সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজবল, কারণ আজকের ভিডিওতে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল পিকচার ক্রিয়েট করব। আপনারা জানেন কাইনমাস্টার হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, আর থাম্বনেল পিকচার ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা পিক্সেল ল্যাব বা পিকসার্ট এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার দিয়ে একটি থাম্বনেল পিকচার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, তারপর ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। এরপর 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব। অলরাইট, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাসেট এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন দেখুন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে, তারপর কিন্তু আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম, তারপর ক্লোজ আইকনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসছে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করব, তারপর এটাকে সমান সমান করে দেব, তাহলে এটা নড়াচড়া বা অ্যানিমেশন করবে না। ওকে, এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব, তারপর এখানে একটি ফটো অ্যাড করে নেব। তো এর জন্য আমরা এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড হয়ে গেল। এরপর আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই রিমুভ করতে পারবো। তো এর জন্য আমরা স্ক্রল করে নিচে চলে আসব, আর এই রিমুভ অপশনটি আপনারা কিন্তু আপডেট ভার্সনটির মধ্যেই পাবেন। অলরাইট, তারপর আমরা এখান থেকে ম্যাজিক রিমুভার এখানে ক্লিক করে দেব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু খুবই চমৎকারভাবে এই ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিল। অলরাইট, তারপর আমরা এখান থেকে ফটোটিকে যে কোনো কর্নারে সেট করে দিতে পারি। তো আমি এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে এটাকে একটু রোটেট করে নিচ্ছি এবং এই জায়গাটাকে সেট করে দিচ্ছি। অলরাইট, তারপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব। এরপর একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। পিএনজিটি অ্যাড করে নিলাম, এরপর এটাকে রিসাইজ করে ছোটো করে নেব এবং এখানে বসায় দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দেব। এরপর আবারও লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, তারপর এখানে আমরা লিখব জাস্ট এক্সাম্পল, এটা লিখে নিলাম। তারপর ওকে অপশনে ক্লিক করব। তারপর আমাদের টেক্সটটিকে এডিট করতে হবে, এর জন্য ফন্টে চলে আসবো। প্রথমে ফন্টে আসার পর এখানে একটি প্লাসের আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনারা যে কোনো বাংলা ইংরেজি ফন্ট অ্যাড করতে পারবেন কাইনমাস্টারে। তো আমি অলরেডি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি, তো আমি এখানে মাই ফন্টে চলে আসলাম। এরপর এখানে পছন্দ মতো একটি ফন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি অ্যাপ্লাই করে নিলাম, তারপর দেখতে পাচ্ছেন এরকম স্টাইল চলে আসলো। এরপর এটাকে রিসাইজ করে বড় করে নিচ্ছি। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে কালার পেয়ে যাব। আপনারা টেক্সটের যে কালার দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন আমরা এটাকে হোয়াইটে দিচ্ছি। তারপর এখান থেকে অপাসিটি আছে, আপনারা এটাকে কম বাড়া করে দিতে পারেন, হালকা পাতলা, ঠিক আছে। তারপর স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে টেক্সট অপশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটাকে এই যে ফাঁকা ফাঁকা করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আউটলাইন, এখানে ক্লিক করে এটাকে অ্যানাবল করবেন। তো দেখতে পারবেন একটা সুন্দর আউটলাইন চলে আসবে, আর এটা আপনারা কম বাড়া করে দিতে পারবেন। আর এখান থেকে কালারে ক্লিক করে আউটলাইনের কালারটি কী হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে শ্যাডো, এখানে ক্লিক করে এটাকে অ্যানাবল করবেন, আর এখান থেকে এটাকে একদম ফুল করে দিবেন। তো দেখতে পাবেন একটা শ্যাডো চলে আসবে, আর এই শ্যাডোটাকে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে গ্লো, এখানে ক্লিক করলে আমাদের এই সাইডে একটা এরকম গ্লো ইফেক্ট চলে আসবে, এটাকেও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। আর এখান থেকে কালারটিও আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে এটাকে যদি অ্যানাবল করি তো দেখতে পারবেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর এখানে ক্লিক করলে ফুল এদিক থেকে ওদিকে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ওকে, আর এখান থেকে কালারে ক্লিক করে এটাকে ফুল করে দিলে একদম ব্ল্যাক হয়ে যাবে। অলরাইট, তো এটাকে আমরা অফ করে দিচ্ছি। তো এভাবে আপনারা টেক্সটটিকে এডিট করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, আর লোগোটিকে একটু বড় করে দিচ্ছি, অথবা আমরা এই টেক্সটটিকে একটু ছোটো করে দিচ্ছি এভাবে। আর মাঝখানে একটা ফ্রেম নিয়ে আসবো, মোবাইল ফ্রেম।
এরপর এটাকে রোটেট করে নিচ্ছি। এরপর কাইনমাস্টারে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তারপর লেয়ারে ক্লিক করে এই স্ক্রিনশটটিকে আমরা এখানে অ্যাড করে নেব। এরপর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে এখানে বসাই দেব, আর এটাকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেব, তাহলে মোবাইল ফ্রেমটার নিচে চলে যাবে। অলরাইট, তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আমরা চাইলে উপরেও টেক্সট অ্যাড করতে পারি। তো যাই হোক, মোটামুটি আমাদের থাম্বনেল পিকচার ক্রিয়েট হয়ে গেছে। আর এরপর চাইলে আপনারা এখানে আরও অসংখ্য স্টিকার রয়েছে, এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে অসংখ্য স্টিকার রয়েছে, যেমন দেখুন আমি এটা অ্যাড করে নিলাম। তারপর এটাকে আচ্ছা এভাবে রাখছি, এটাকে একটু বড় করে দিলাম। তো এভাবে আর কি আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা যত সময় দিবেন আপনার থাম্বনেল পিকচারটা তত ভালো হবে। তো যাই হোক, এরপর আমরা এটাকে কিভাবে সেভ করব। এখান থেকে তো ভিডিও এক্সপোর্ট করা যায়, কিন্তু ফটো তো এখান থেকে সেভ করা যায় না। তো দেখুন এই যে এখানে যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দিবেন। তো ফাইনালি কিন্তু আমাদের ফটোটা এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এরপর আপনারা যদি চান এই ফটোটিকে ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।